যাতে গতকাল তোমাদের সরল অঙ্ক নিয়ে আলোচনা হয়েছিল এবং কিছু সমস্যা তোমাদের সমাধান করতে দেওয়া হয়েছিল। আশা করি সেগুলো তোমরা সব করেছো। আজকে তোমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ নিয়ে। 141 পৃষ্ঠা থেকে শুরু হবে আজকে। তোমাদের বইতে দেখো 141 পৃষ্ঠায় উপরের দিকে একটা বর্গাকার ঘর, সেই বর্গাকার ঘরকে সমান 10টা আয়তাকার ঘরে ভাগ করা হয়েছে। তারপর সেই ঘরগুলোর মধ্যে কতগুলো ঘরে লাল রং, কতগুলো ঘরে নীল রং, কতগুলো ঘরে হলুদ রং, কতগুলো ঘরে সবুজ রং দেওয়া হয়েছে। এখন এই 10টা ঘরকে সমান খোপকে যদি এক ধরা হয়, মোটটাকে যদি এক ধরা হয়, তাহলে একটা খোপ হবে 10 ভাগের 1 ভাগ। তার মানে 1-এর 10 বা দশমিক 1। 1কে 10 দিয়ে ভাগ করলে 1 মানে 1.0 আমরা বলতে পারি। 10 দিয়ে ভাগ করা মানে ওটাকে যখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সামান্য ভগ্নাংশকে, তখন ওটা 0.1 হয়ে যাবে, অর্থাৎ দশমিকটা 1 ঘর বাঁ দিকে সরে যাবে। তাহলে এখানে লাল রং দেওয়া আছে দুটো ঘরে, তাহলে লাল রং আছে 2-এর 10 অংশ মানে 0.2 অংশ। নীল রং আছে কটা ঘর? 1, 2, 3, 1, 2, 3, 4, 4টে ঘর নীল রং আছে। তার মানে 4-এর 10 মানে 0.4 অংশ। হলুদ রং আছে কটা ঘর? 3টে ঘর, তার মানে 3-এর 10 অংশ, তার মানে 0.3 অংশ। আর সবুজ রং আছে একটা ঘরে, তার মানে 1-এর 10 অংশ, তার মানে 0.1 অংশ। এরপরে দেখো নিচে একটা বর্গাকার বড় ঘর, তাকে মোট 100টা আয়তাকার ঘরে ভাগ করা হয়েছে। 100টা ঘরে ভাগ করা হয়েছে। তাহলে 100টা সমান খোপকে যদি 1 ধরা হয়, তাহলে একটা খোপ হবে 100 ভাগের 1 ভাগ, তার মানে 1-এর 100, তার মানে 1/10 গুণিত 10। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে 1কে 100 দিয়ে ভাগ করা মানে দশমিকটা 1-এর ডান দিকে আছে, ওখান থেকে 2 ঘর বাঁ দিকে যাবে, তার মানে 0.01 হবে। তাহলে 100 হচ্ছে 10 গুণিত 10 বা দুটো 10-এর গুণফল। প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ঘরে 100 থাকলে দশমিক বিন্দুর পরে সবসময় দুটো অঙ্ক থাকবে। 0.01কে আমরা কথায় লিখলে বা কথায় বললে বলা হবে 0.01। এবারে 142 পৃষ্ঠায় 100টা সমান খোপকে একটি খোপ ধরে খোপে যেমন খুশি রং করি। তাহলে প্রথম যে রংটা করা আছে ওইটা দুটো খোপে যদি করা হয়, তাহলে সমান 100 ভাগের 2 ভাগ, তার মানে 2-এর 100, তার মানে 0.02 বা লাল রং করা আছে একটা খোপ, তাহলে 100 ভাগের 1 ভাগ, তার মানে 1-এর 100 মানে 0.01। হলুদ রং করা হয়েছে 4টে খোপে, সমান 100 ভাগের 4 ভাগ সমান 4-এর 100,
সমান 0.04। সবুজ রং করা আছে 5টা খোপে, তাহলে সমান 100 ভাগের 5 ভাগ সমান 5-এর 100 সমান 0.05। এবারে একটা ঘর সাদা আছে, ওটা ইচ্ছে মতো রং বসিয়ে খোপের সংখ্যাটাও ইচ্ছে মতো ধরে নিয়ে করতে বলেছে। তারপরে 2-3টে দেওয়া আছে। নীল রং যদি 2টো খোপে থাকে তাহলে বলা যাবে সমান 100 ভাগের 2 ভাগ সমান 2-এর 100 সমান 0.02। আর লাল রং আছে একটা খোপে, তার মানে 100 ভাগের 1 ভাগ মানে 0.01। তাহলে নীল রঙের খোপের সংখ্যা লাল রঙের খোপের সংখ্যা থেকে বেশি, সুতরাং আমরা বলতে পারি 2-এর 100 1-এর 100 থেকে বড়, বৃহত্তর। তার মানে ভগ্নাংশটা যদি 2-এর 100টা 1-এর 100 থেকে বৃহত্তর হয়, তাহলে 2-এর 100কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.02। ওইটাও 1-এর 100 তাকে দশমিকে প্রকাশ করলে হবে 0.01, তার থেকে বড় হবে। আবার হলুদ রঙের খোপ সংখ্যা নীল রঙের খোপ সংখ্যার থেকে বেশি, তাই আমরা ওখানে কোন চিহ্নটা ব্যবহার করব, গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করব। আর হলুদ রঙের ঘরটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে, 4-এর 100। আর নীল রঙটা হবে 2-এর 100। 4-এর 100 গ্রেটার দ্যান 2-এর 100, তার মানে 0.04 গ্রেটার দ্যান 0.02। আবার সবুজের খোপ সংখ্যা 5টা আর হলুদের খোপ সংখ্যা হচ্ছে 4টে। সুতরাং আমরা বলতে পারি 5-এর 100 গ্রেটার দ্যান 4-এর 100, তার মানে 0.05 গ্রেটার দ্যান 0.04। এবারে ওর নিচে 143 পৃষ্ঠার নিচে নিজে রং করা ঘর থেকে লিখতে বলেছে। নিজেদের খুশি মতো রং দেবে, রং দিয়ে গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে একবার সামান্য ভগ্নাংশে প্রকাশ করবে, একবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। এবারে আমরা চলে আসবো 144 পৃষ্ঠায়। বলছে রাজিয়া একটা ছবি 0.42 অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। তাহলে ওরা দুজনে মিলে কতটা রং করেছে, 0.42 তার সাথে 0.12 যোগ করলে হবে 0.54। কিন্তু দেখি কে বেশি রং করেছে। রাজিয়া রং করেছে 0.42 অংশ, তার মানে 100 ভাগের 42 ভাগ। আর তার ভাই করেছে 0.12 অংশ, মানে 100 ভাগের 12 ভাগ। তাহলে 100 ভাগের 42 ভাগটা 100 ভাগের 12 ভাগ থেকে বেশি, তাহলে এটা গ্রেটার দেন। অতএব 0.42 গ্রেটার দেন 0.12। এখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করে এটা বোঝা গেল। আবার দশমিক ভগ্নাংশে রেখেও এটাকে বোঝা যেতে পারে, যেহেতু দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যা দুটো দশমিক ভগ্নাংশের ক্ষেত্রেই একই আছে, অর্থাৎ 0.42 দশমিকের ডান দিকে দুটো অঙ্ক, 0.12 এখানেও দশমিক বিন্দুর ডান দিকে দুটো অঙ্ক। তাই দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক সংখ্যাগুলো যেহেতু সমান, আমরা মনে মনে যদি দশমিক বিন্দুগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে একটা সংখ্যা দাঁড়ালো 42 আর একটা সংখ্যা দাঁড়ালো 12। তাহলে 42টা 12 থেকে বড়, তার মানে 0.42টা 0.12 থেকে বড় হবে। নেক্সট 2-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশ হেঁটে ও 0.28 অংশ রিক্সায় এসেছে। তাহলে হেঁটে আর রিক্সায় মিলে কতটা এসেছে, 0.68 অংশ যুক্ত 0.28 অংশ যোগ করলে কত হবে,
হেঁটেও রিক্সায় মিলে গেল তাহলে কতটা? দশমিক 9 তাহলে মারিয়া হেঁটেছে কত? 100 ভাগের 68 ভাগ, আর রিক্সায় গেছে কতটা? 100 ভাগের 28 ভাগ। তাহলে 100 ভাগের 68 ভাগ মানে 68 100 গ্রেটার দেন 28-এর 100। অতএব মারিয়া হেঁটে বেশি অংশ গেছে। কতটা হেঁটে বেশি গেছে এটা বিয়োগ করলে পাওয়া যাবে। 0.68 অংশ থেকে 0.28 অংশ বাদ দিলে কতটা হেঁটে বেশি গেছে বেরিয়ে যাবে। হেঁটে বেশি গেছে 0.40 অংশ। এবারে 145 পৃষ্ঠায় দেখো কতগুলো অঙ্ক আছে। একের দাগে দশমিক বিন্দু ডান দিকে দুটো অঙ্ক, তারপরটায় প্রথমেরটা একটা দশমিক বিন্দু ডান দিকে একটা অঙ্ক, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে, 6-এর দাগের, এইগুলো সবগুলোই দশমিক বিন্দু ডান দিকে দুটো অঙ্ক আছে। তাহলে দশমিক বিন্দু ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করেও কোন দশমিক ভগ্নাংশটা বড় কোনটা ছোট হিসেব করতে পারো। আর একটা যে পদ্ধতি আমি বললাম যে যেহেতু দশমিক বিন্দুর ডান দিকে অঙ্ক সংখ্যা সমান আছে, তাই আমরা মনে মনে যদি দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো মন থেকে বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা বড় হবে সেটাই সেই দশমিক ভগ্নাংশটাই বড়, আর যেটা ছোট সেটা হবে ছোট। তাহলে 145 পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলো তোমরা যেখানে দুটো করে আছে কোনটা বড় কোনটা ছোট লিখতে পারবে, আর গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দিয়ে যেখানে 3টে করে দশমিক বা 4টে করে আছে সেখানে লিখতে পারবে। এবারে 146 পৃষ্ঠায় মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশে প্রকাশ। 31-10 কে পূর্ণ সংখ্যা একটা মিশ্র ভগ্নাংশ, একে পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে? 31কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3। তাহলে 3 পূর্ণ 1-এর 10 মানে 3 যুক্ত 1-এর 10, তার মানে 3 যুক্ত 0.1 সমান 3.1। ঠিক তেমনি 5 পূর্ণ 2-এর 10 সমান 5 যুক্ত 2-এর 10 সমান 5 যুক্ত 0.2 সমান 5.2। ঠিক তেমনি 7 পূর্ণ 7-এর 10 তার মানে 7 যুক্ত 7-এর 10 সমান 7 যুক্ত 0.7 সমান 7.7। ঠিক একই রকমভাবে বাকি যেগুলো আছে তোমরা পারবে। এবারে তোমরা স্থানীয় মান শিখেছ এর আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যেমন 2045, তাহলে 2টা হাজার স্থানে আছে, 2-এর স্থানীয় মান হচ্ছে 2000 আর প্রকৃত মান হচ্ছে 2। 45 2045, 4টা হচ্ছে দশক স্থানের অঙ্ক, তাহলে 4-এর স্থানীয় মান হবে 40। তাহলে একক স্থানে স্থানীয় মান 1, দশক স্থানে 10, শতক স্থানে 100, হাজার স্থানে 1000, অযুত স্থানে 10,000, লক্ষ স্থানে 1 লক্ষ। ঠিক তেমনি দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক থাকলে তার স্থানীয় মান হবে 1-এর 10, দুটো অঙ্ক থাকলে
শতাংশ, তাকে বলা হবে একটা অঙ্ক থাকলে তাকে বলা হবে দশাংশ, দুটো অঙ্ক থাকলে তাকে বলা হবে শতাংশ, তিনটে অঙ্ক থাকলে তাকে বলা হবে সহস্রাংশ। তাহলে দশাংশের স্থানীয় মান 1/10, শতাংশের স্থানীয় মান 1/100, তাহলে 213.31 সমান 200 যুক্ত 10 যুক্ত 3 যুক্ত 3-এর 10 যুক্ত 1/100, 4567.83 সমান 4000 যুক্ত 500 যুক্ত 60 যুক্ত 7 যুক্ত 8-এর 10 যুক্ত 3-এর 100। ঠিক একই রকমভাবে বাকি যেগুলো আছে তোমরা করতে পারবে। তাহলে 146 পৃষ্ঠায় যেগুলো আছে ফাঁকা এবং 145 পৃষ্ঠায় উপরের দিকে যে কটা অঙ্ক এগুলো করবে, 147 পৃষ্ঠায় যেগুলো আছে ফাঁকা এগুলো করবে। আর 148 পৃষ্ঠায় মান একটা দশমিক ভগ্নাংশ দেয়া আছে, তাকে স্থানীয় মানে মাঝখানে বিস্তার করা হয়েছে 207.02, তার মানে 200 যুক্ত দশক স্থানে 0 আছে ওই জন্য কিছু লেখে নি, যুক্ত 7 যুক্ত দশাংশের স্থানে একটা অঙ্ক আছে আর শতাংশের স্থানেও একটা অঙ্ক আছে। শতাংশের স্থানেও একটা অঙ্ক আছে, তাহলে যেহেতু দশাংশের স্থানে 0 আছে অতএব ওখানে আর কি কোনো লেখার দরকার নেই। আর শতাংশের স্থানে 2 আছে, তার মানে 2-এর 100। তাহলে কথায় লিখলে কি দাঁড়ালো, 207.02 বা 207.2 শতাংশ। ঠিক এরকমভাবে পরের দুটো অঙ্ক স্থানীয় মানে বিস্তারটা করে দেওয়া আছে, মানটা লিখতে হবে, কথায় লিখতে হবে। পরেরটা মানটা দেওয়া আছে, তাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে, কথায় লিখতে হবে। তারপরেরটা কথায় লেখা আছে, মান এবং স্থানীয় মানে বিস্তার করতে হবে। তাহলে 148 পৃষ্ঠাতেও যেগুলো আছে এগুলো তোমরা বাড়িতে এর পরের দিনে করবে এবং বাবা মার কাছে দেখিয়ে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর 149 পৃষ্ঠায় একটুখানি আছে দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের মধ্যে মিল খুঁজি। তাহলে 1.25 মানে কি, 1 যুক্ত 0.25 মানে 1 যুক্ত 25-এর 100, তার মানে 1/4। তাহলে দশমিক ভগ্নাংশ 2 একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, 2-এর 10। সামান্য ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে 1/5। আর যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ অতএব এখানে মিশ্র ভগ্নাংশে পরিণত করার প্রশ্ন আসে না। তারপরে আরও 3টে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, এগুলো মিশ্র ভগ্নাংশে হবে না। তারপরের যেগুলো আছে পূর্ণ সংখ্যা যেগুলো আছে 2.25, 2.5, 1.25 এগুলোকে ভগ্নাংশ প্রকাশ করবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে এবং মিশ্র ভগ্নাংশ প্রকাশ করবে। তাহলে 148 পাতা এবং 149 পৃষ্ঠায় আর 150 পৃষ্ঠা পর্যন্ত যেগুলো আছে ওই কাজগুলোও তোমরা বাড়িতে করবে। আজকে এই পর্যন্ত, বাড়িতে করে বাবা মার কাছে এগুলো দেখিয়ে নেবে।